আরে আসুন আসুন আসুন। এই তোতা কেমন আছে? ম্যাডাম ট্রিটমেন্ট চলছে, কেবিনে দিয়ে দিয়েছে। না ঘটনাটা কি করে ঘটলো? চলে 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 বললাম তো আনমাইন্ডফুল হয়ে রাস্তা ক্রস করছে। আনমাইন্ডফুল হলো কেন? তোমাদের বাড়িতে গিয়েছিল তো। তুমি চলো না, চলো আগে মেয়ের কাছে। না এরা অপমান করেছে। বিশ্বাস করুন আমরা আপনি চুপ করুন। আপনি মিথ্যে কথা বলছেন, আপনার ছেলের জন্য মিথ্যে কথা বলছেন। দেখুন আপনি একজন শিক্ষক, হ্যাঁ অবশ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমিও কিন্তু শিক্ষক, না বিশ্ববিদ্যালয়ের নয়, একটা ছোটখাটো স্কুলের। দুজনেই তো শিক্ষক, আমরা ছাত্র মানুষ করি। তাই আপনি কি করে ভাবলেন যে শিক্ষক হয়ে আমি মিথ্যে কথা বলবো? আপনার মেয়ে একটা প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমার ছেলে সেটা সমর্থন করেনি। আর সমর্থন করেনি কিন্তু একমাত্র আপনাদের কথা ভেবে। দাদা এইসব কথা থাক, আগে আমি আমার মেয়েকে দেখে আসি। আর এইসব কথা তুমিই বা এখন বলছো কেন? শুনুন, দরকার পড়লে না আমি থানা পুলিশ করব। আমি কাউকে স্পেয়ার করবো না, কাউকে না। অনেক টিচার দেখেছি তো যারা ক্রিমিনাল। আপনি আপনার ছেলে ক্রিমিনাল, আপনি তাকে মানুষ করে উঠতে পারেননি। আপনি একজন শিক্ষক। স্যার আপনি আমাকে যা বলার বলুন, আমি মাথা পেতে মেনে নিচ্ছি, কিন্তু আমার বাবার সঙ্গে এরকম ব্যবহার করবেন না। উনি কিন্তু আপনাদের কাছে কোনোভাবেই ঋণী নন। উনি আপনাদের খানও না পড়েনও না। কোনো রকম সাহায্য, কোনো রকম সুযোগ সুবিধা কিচ্ছু কোনোদিন নেননি বাবা আপনাদের থেকে। কাজেই আমার বাবাকে আপনি কিছু বলবেন না। আমার বাবার অপমান কিন্তু আমি এখানে দাঁড়িয়ে মেনে নেব না। দাদা ভাই ছেড়ে দে না, আঙ্কেল বয়স্ক মানুষ, ওনার মুখের উপর এভাবে কথা বলিস না। আরে কে কাকে ছাড়বে পরে দেখা যাবে। তুমি চুপ করতে চাও? না দাঁড়াও, আমার সংসারটার 12টা বাজিয়েছে। এই একটি ছেলের জন্য আমার মেয়ে দুবার বিয়ে হয়েছে। স্যার আপনি ভুল করছেন স্যার। আমার যদি ইচ্ছে থাকতো তোতার বিয়েটা ভেঙে দেওয়ার, তাহলে ও যখন আমার বাড়িতে এসে প্রস্তাবটা দিয়েছিল আমি ওকে না বলে বাড়ি পাঠিয়ে দিতাম না। এবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটা শুনে আমি বাড়িতে বসে থাকবো, এখানে আসবো না? সেটা তো হতে পারে না। না না তুমি ঠিক করেছো। নিজের মেয়ের মনটা কোনোদিন ভালো মতো বোঝবার চেষ্টা করেছেন? দেখুন ভালো আর মন্দের মধ্যে যে তফাৎ, এটা দেখছি অন্যান্য মানুষদের মতো আপনারও। আমি অন্তত আপনার থেকে এটা আশা করি। কি আশা করেছিলেন? আমার মেয়ে একটা বস্তিতে থাকবে? আমার মেয়ে একটা ক্রিমিনালের সঙ্গে থাকবে? যে মেয়েকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, যার এত ভালো রেজাল্ট, একজন মেধাবী মেয়ে, তার জীবনটা এইভাবে শেষ হবে? এই সব কিছু করার জন্য তাকে শেখানো হয়েছিল? আপনি এরকম ভাবে কথা কেন বলছেন আঙ্কেল? আমার দাদাও তো ব্রিলিয়েন্ট। থামো তুমি। তুমি সবার উপরে কেন হম্বিতম্বি করছো? তোমার আসমানের উপর রাগ আছে, তুমি ওকে বলো। ও একটা আমার মেয়ের বয়সী মেয়ে, ওকে কেন ওরকম করে বলছো তুমি? এখনো তুমি বুঝতে পারছো না তো? বুঝতে পারছো না? যেদিন মেয়ের ডেড বডি হাতে পাবে। যত সব অলক্ষণে কথা বলছে। তো তোতা ভালো আছে, তাকে কেবিনে দিয়েছে। সহ্য একটা মানুষ। ভাই, ও ভাই, আমি না কোজাগরি বসু, অপসরা বসুর মা। মেয়ে কোথায় ভর্তি আছে বলতে পারবেন? অপসরা বসু, ওনাকে সিডেটিভ দেওয়া হয়েছে, উনি এখন ঘুমোচ্ছেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন, কিন্তু আজকে কথা বলা যাবে না। না এখন কন্ডিশনটা কিরকম? কন্ডিশন এখন ভালোই, কিন্তু মাথায় লেগেছে তো, ইনজুরিটা বেশ ভালোই। কিন্তু ডাক্তারবাবুরা আপনাদের ক্লিয়ারলি বলতে পারবেন। পুলিশ কেস হয়েছে তো? হ্যাঁ, পুলিশ জবানবন্দি নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু আজকে তো উনি জবানবন্দি দিতে পারবেন না, উনি কালকে দেবেন। আচ্ছা ঠিক আছে। না আমি পুলিশের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, পুলিশের সঙ্গে যা কথা বলার বলো, এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করো না। মেয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওরাই এনে ভর্তি করেছে, ওরাই আমাদের খবর দিয়েছে। এরকম করে কেন ব্যবহার করছো ওদের সঙ্গে? তো খবর দিয়ে একেবারে ধন্য করে বলেছে। করো, কেন রেগে যাচ্ছ কেন? এ আবার কি ধরনের কথা? আরে বাবা, একটা জিনিস তো বোঝার চেষ্টা করবে। তোমার মেয়ে আসমানের কাছে ছুটে গেছে, আসমান তো আর আসেনি। ওই কিসের দায় বলো তো? এই ছেলেটার আমি। আরে তুমি কি করে ইউনিভার্সিটিতে চাকরি করো আমি বুঝে নেব। চলো চলো চলো। আপনার কলমের খোঁচার অনেক দম স্যার। সেই কলমের খোঁচার দমে আমার জীবনটা একবার আপনি বরবাদ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। অনেকটা পেরেছেন, অনেকটা পারেন। আবার আপনি চাইলে সেই কলমের খোঁচায় আমাকে ইউনিভার্সিটি থেকে বার করে দিতে পারেন। আমি জানি সেটা, আমি তৈরিও আছি তার জন্য। তা
বলে তোতার এত বড় একটা বিপদে আমি ওর পাশে এসে দাঁড়াবো না, সেটা তো হতে পারে না। আর সব থেকে বড় কথা, আমি তো চলেই গেছিলাম, অনেক দূরে সরে গেছিলাম, আমি তো ইচ্ছে করে আসিনি। আপনি আপনার মেয়েকে আটকে রাখতে পারেননি, এখন তো ওর বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত থাকার কথা। এই সমস্ত কিছু ছেড়ে ও হঠাৎ আমার কাছে চলে এলো কেন বলুন তো? হ্যাঁ, আমার তরফ থেকে যদি আপনি জানতে চান তাহলে আমি আপনাকে আমার ফোনে কল লগ দেখিয়ে দিতে পারি। একটা ফোনও আমার ফোন থেকে তোতার ফোনে যায়নি, যা ফোন এসেছে সব তোতার ফোন থেকে আমার কাছে এসেছে। নিজের বাড়ির ভেতরটা শাসন না করে আপনি বাইরে বেরিয়েছেন শাসন করতে, এটা ঠিক না স্যার। খবরদার বলছি, চুপ করো তুমি। দেখুন, মাথা ঠান্ডা করুন, আমার ছেলে কিন্তু ভুল কিছু বলেনি। আপনি একটু র্যাশনালি চিন্তা করার চেষ্টা করুন। দেখুন, তোতামা নিজে থেকে আমার বাড়িতে এসেছিল, আমরা ওকে ডাকিনি। হ্যাঁ, আমার ছেলে ওকে ফেরত পাঠিয়ে দেয়, আমি কিন্তু ওকে ফেরত পাঠিয়ে দিতে চাইনি। এই নিয়ে আমি আমার ছেলের সঙ্গে অনেক তর্ক হয়েছে, ঝগড়া হয়েছে, ওকে আমি অনেক বোঝাবার চেষ্টা করেছি। কিন্তু এখন মা সুস্থ হয়ে যাওয়ার পর যদি তার আগের পয়েন্টে স্টিক থাকে, তাহলে আমি কিন্তু কথা দিচ্ছি যে আমি আমার সামর্থ্য অনুযায়ী তোতামাকে আমার বাড়িতে পুত্রবধূ করে নিয়ে যাব। আপনারা তো ওর বাবা মা, তাই আগাম আপনাদের জানিয়ে রাখলাম। দাদা, এখন এসব কথা থাক, আগে আমার মেয়েটা সুস্থ হয়ে যাক, তারপরে যা কথা হওয়ার হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমি দেখবো আপনি আমার মেয়েকে কি করে আপনার বাড়ি নিয়ে যান। দেখুন, এতে চ্যালেঞ্জ করার তো কিছু নেই। আপনার মেয়ে স্বেচ্ছায় আমাদের বাড়ি আসতে চায়, তাই নিয়ে যাব। আপনার মেয়ে আপনার পছন্দ করা পাত্রকে বিয়ে করতে চায় না, তাই নিয়ে যাব। আর তাছাড়া দেখুন, আপনারা ওকে বাড়িতে আটকেও রাখতে পারেননি, তাই নিয়ে যাব। আপনারা বিশ্বাস করুন, একটা কথা আপনারা চিন্তা করে বুঝতে পারছেন যে একটা মেয়ে কতটা হেল্পলেস না হলে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি গিয়ে আশ্রয় করছে। এই জন্য তো আপনারা দায়ী, আমরা কি করবো না? আচ্ছা, এক মিনিট, এই আপনার এত কথার কভার আপ করার কারণটা আমি বুঝেছি তো। বুঝেছি আপনারা কেন আমার মেয়েকে আপনার বাড়ির বউ করে নিয়ে যেতে চান, এটা আমি বুঝতে পেরেছি। আমার মাথা গরম আছে, আপনি বাকি চলো না, দেরি হয়ে যাচ্ছে তো, মেয়েটার কাছে যাই, চলো না। কি লাভ ঠিক বলুন তো স্যার? আরে বাবা, এখন এসব কথা কেন বলছো? চলো না, মেয়েটাকে দেখে আসি। না, কথাগুলো শেষ করে যেতে হবে। হ্যাঁ বলুন না স্যার, শুনতে চাইছি তো। কি লাভ? লাভ কি তুমি বুঝতে পারছো না? আমার মেয়ে টাকা রোজগার করবে, আর সেই টাকা তুমি বসে বসে খাবে। লাভ কি আর একটা? তোমার ফ্যামিলির একটা পরিচয় হবে, তোমার ফ্যামিলির একটা স্টেটাস পাবে। স্যার একটা কথা বলছি, আপনার আমার ওপর যতই রাগ থাকুক না কেন, আমার কিন্তু ততটাও নেই। হ্যাঁ ছিল একদিন, কিন্তু সেই রাগটা কোথায় হারিয়ে গেছে। কিন্তু আমি জানতাম আপনি খুব উদার মনের মানুষ, এইসব কথা বলার লোক আপনি নন। আজকে এখানে দাঁড়িয়ে আপনার মেয়ে যখন অসুস্থ, এই সমস্ত কথা বলতে দেখে মানে আমি ঠিক মেলাতে পারছি না আপনাকে। যার মেয়ে এরকম একটা ছেলের পাল্লায় গিয়ে পড়ে না, তার অনেক কিছু মেলে না, তাকে মেলানো যায় না। দেখ, তুমি আজকে এসব কথাবার্তা বুঝবে না, তোমার সঙ্গে এসব কথাবার্তা লাভ। মাথা ঠান্ডা করুন, এসব কথা বলার সময় অনেক পড়ে আছে, আগে মেয়েকে দেখে আসুন। যান, আর যাবার আগে একটা কথা শুনে যান, আপনার মেয়ে পরে কি পাবে না পাবে সে তো আমি জানি না, তবে এখন তো আপনার মেয়ের কিছু নেই। আমি আপনার মেয়েকে এই অবস্থায় আমাদের সংসারে সসম্মানে, আমাদের এই গরিব সংসারে বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। দেখুন, দুজনকে ভালোবাসে, আসুন তো আমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করি, ওদের আশীর্বাদ করি। হ্যাঁ, ওদের 4 হাত এক করে দিই। ম্যাডাম, আপনি। দাদা, আমার মেয়ের তো কি অবস্থা বুঝতেই পারছি দাদা, আমার না মাথা কাজ করছে না। আমি আপনাকে সোজা কথা বলছি, আমি মরে যাবো তবু এই ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবো না। এইসব উল্টোপাল্টা কথা বলো না, চলো। এখানে থাক, বাবার কাছে, মেয়ের কাছে। এখানে থাক, শান্ত হ বাবা, আমি তো আছি। তোতা জল থই থই ভালোবাসা।